আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা সব কিছুই পাবেন। আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয়ে আজ রয়েছেন শ্রেয়সী শীল, রাহুল রোহিল্লা এবং সায়নী বিশ্বাস। শুরু করছি আমাদের হাওয়া বদল পর্ব 1, দুর্গতি নাশিনী। ভোরবেলা সারাদিনের মধ্যে সবচেয়ে সুন্দর সময়। তখন আস্তে আস্তে শহর জাগে, গ্রাম জাগে, মানুষ জাগে। আর বাঙালিদের কাছে দুর্গাপূজার আগের অর্থাৎ দুর্গাপূজার 7 দিন আগের সেই ভোর যেন অসম্ভব সুন্দর। মহালয়া। দেবী দুর্গার অসুরবধের কাহিনী শোনেন বছরের পর বছর ধরে জীবিত আপামর বাঙালি। তেমনি এক মহালয়ার ভোর। দিকে দিকে কুমারটুলিতে মায়ের চক্ষুদানের তোড়জোড়। যেসব বাঙালিরা হয়তো চিরকাল ভোর বিমুখ, তারাও আজ ভোরে উঠেছেন মহালয়া শুনতে। আর অন্নপূর্ণা আশ্রমে ঘরের ওপর তাকের পর্দা সরিয়ে ভারী রেডিওটাকে কোনো রকমে বার করলো ধৃতি। ভারী রেডিওটাকে নিয়ে কোনো রকমে নেমে সে রুদ্রকে বলল, নাও রেডিও হাজির, এবার তাড়াতাড়ি রেডিওটা চালাও দেখি, আর তো কিছুক্ষণ পরেই 4টে বেজে যাবে। রুদ্র আর ধৃতি 5 বছর হয়েছে এসেছে এই অন্নপূর্ণা আশ্রমে। তার মামি তাকে বেচে দিচ্ছিল, ওই যেমনটা হয় আর কি। মাধবী দেবী উদ্ধার করেছেন তাকে, মাধবী দেবী উদ্ধার করেছেন রুদ্রকেও। বেশ্যাবাড়ির দুর্ঘটনা সে। তার মা হয়তো তাকে আনতেই চাননি, কিন্তু ভগবানের ইচ্ছাতেই তার পৃথিবীর আলো দেখা। বাচ্চা গর্ভে ধারণ করায় কোঠার মালকিন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন। সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার। প্রচুর প্রসব বেদনা। মহাদেবের মন্দিরে জন্ম রুদ্রর। নানি এমনটাই বলেছেন তাকে। মাধবী দেবীর সমসাময়িক যোদ্ধারা এখন আর নেই, তবে মাধবী সেই বীরাঙ্গনাদের আজও খুঁজে পান। রুদ্র ধৃতিকে বললেন, আজ সব লোক মহালয়া শুনবে, পর বাচ্চা লোক কোথায়? আর নানি জি? মাধবী দেবী এলেন, বললেন, তোরা তো সব ঘরের মধ্যে দাপাদাপি করে শেষ করছিস। বলে রুদ্র, এবারের দুর্গাপূজাটা হবে কি হবে না? হ্যাঁ, কত কাজ বলতো? রুদ্র বলল, হ্যাঁ নানি জি। মাধবী দেবী বললেন, বাচ্চাগুলোকে ডাক, তাড়াতাড়ি যা, মহালয়া শুরু হলো বলে, যা যা যা, বাচ্চাগুলোকে ডেকে নিয়ে যা। রুদ্র বলল, জি নানি জি। ধৃতি বলল, ডেডি চিফ, প্রতি বছর আমাদের আশ্রমে দুর্গাপূজা হয়, লোকজন আসেন, কিন্তু কিছু মানুষ আমাদের আশ্রমের ব্যাপারে সব কিছু এড়িয়ে যান, এমনটা কেন? মাধবী দেবী বললেন, কারণটা যে তোর একেবারে অজানা তা তো নয় ধৃতি। এই আশ্রমের রহস্যই সবার সন্দেহের কারণ। যাই হোক, ধৃতি দুর্গা কোথায় আছে সেটা জানতে চাইল। দুর্গার নাম শুনেই মুখে বেশ মিষ্টি একটা হাসি নজর দিল মাধবী দেবীর। তাকে সবাই লেডি চিফ বলেন কারণ তিনি সবাইকে উদ্ধার করেন। মাধবী দেবী বললেন, দেখো, আমাদের দুর্গতি নাশিনী কোথায়? হয়তো পেছনের বাগানে শিউলি ফুল তুলতে গেছে, ওকে ডাক দেখি, আসতে বল। ধৃতি বলল, সত্যি দুর্গা পারেও। মাধবী দেবী যেমনটা বললেন তেমনটাই সত্যি। পিছনের বাগানের শিউলি ফুল গাছের তলায় একটা ফর্সা চিকন হাত শিউলি ফুল তুলছে। হাতে ছোট ছোট রূপোর চুড়ি, লাল পাড় সাদা শাড়ি, ঘন কালো চুলের রাশি ছাড়িয়েছে কোমর। চোখগুলো যেন সদ্য শিল্পীর হাতে প্রাণ পেয়েছে।
নাকে ছোট্ট একটা নথ, মুখে হালকা একটা হাসি। ফুলের ঝাঁপি হাতে নিয়ে দুর্গা একটা মিষ্টি হাসি দিল। হয়তো মাধবী দেবী তাকে ডাকছেন, হয়তো তাকে চাইছেন মাধবী দেবী, সেটা বুঝতে পারছিল দুর্গা। প্রত্যুত্তর করল, যাই। আমাদের গল্প ভালো লেগে থাকলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে আমাদের জানান যে কেমন লাগছে আমাদের এই গল্প, কেমন লাগছে আপনাদের এক একটি পর্ব, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। আমাদের নতুন চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। ধন্যবাদ।